আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এতদিন তো আপনারা অনেক ইউটিউব চ্যানেলের ভিডিও বা অনেক ভিডিওতে দেখে আসছেন যে কীভাবে $10 থেকে $1000 বানাই ফেলা যায়, $10 থেকে কীভাবে $10,000 বানাই ফেলা যায়। বাট আলটিমেট ভিডিওর মধ্যে চাই কিছুই নাই, শুধু জাস্ট থাম্বনেলে এমন একটা কিছু দেখেন আর ভিডিওর মধ্যে চাই জাস্ট অন্যরকম টপিক চলে আসে, তখন বলে যে এইভাবে আসলে সম্ভব না। বাট আজকে আমি আপনাদের হতাশ করব না, আজকে আমি আপনাদের দেখাবো বা একদম প্রুভ করে দেখাবো যে $100 দিয়ে আপনি কিভাবে $100 দিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করে রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে কিভাবে আপনি একদম কমপ্লিটলি ফরেক্স ট্রেডিং শুরু করতে পারবেন, এই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো শুধু ভিডিও শুরুর আগে আমি একটা কথাই বলবো যে এইটা আপনার লাইফে দেখা এখন অবধি বেস্ট রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের ওপর ভিডিও, মাত্র $100 দিয়ে যেটা করা সম্ভব। তো বাইনারি ট্রেডিং করেন বা ফরেক্স ট্রেডিং করেন, বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং সব বা ক্রিপ্টো ট্রেডিং সব ট্রেডিংয়েরই মূলত সফলতা নির্ভর করে হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের ওপরে, ঠিক আছে। তো এই যে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট যে নির্ভর করে, এইটা মনে করেন যে আমরা প্রতিনিয়ত নতুনভাবে শিখি বা নতুনভাবে জানি, এবং আমরা মনে করি যে কম ক্যাপিটাল দিয়ে মানি ম্যানেজমেন্ট করা সম্ভব না, ফরেক্স ট্রেডিং কম ব্যালেন্স দিয়ে শুরু করা সম্ভব না। এই জন্য আমরা কোনো বড় ভাইয়ের সিপাই পড়ি, তাবিজ বিক্রেতার কাছে চলে যাই বা সিগন্যাল ব্যবসায়ীর কাছে, যে আমাদের ছোটো ক্যাপিটালগুলো আমরা নিয়ে যাই, তখন লস করে ফেলি। মানে আমাদের মূল ধারণা থাকে যে সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা হচ্ছে যে ছোটো ক্যাপিটাল দিয়ে তো ফরেক্স ট্রেডিং হবে না, আমরা আগে হচ্ছে বাইনারি করে একটু ক্যাপিটালটাকে বাড়াই, তারপরে আমরা ফরেক্সে আসবো। ফার্স্টের দিকে আমারও এই কনসেপ্ট, আমার ধারণা এমন ছিল। বাট কী করে ছোটো ক্যাপিটাল দিয়ে আসলে $20-30 $50 এগুলো দিয়ে তো ট্রেডিং হয় না। এমন করতে করতে আপনি একটা সময় কী করেন, একবার $20, একবার $30, একবার $40 এমন করে নিতে লস করেন, বারবার লস করেন। আপনি অন্যের ভিআইপিতে যান বা যেখানে যান আপনি লস করেন আর শেষ করেন, সেটা ভাবেন যে ট্রেডিং করে কিছু হবে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে যারা এই ভ্রান্ত ধারণার মধ্যে আছেন, এইসব বাদ দিয়ে যদি আপনি $100 নিয়ে যদি ফরেক্স ট্রেডিং শুরু করতেছেন, আমি আপনার জন্য দুইটা প্ল্যান শেয়ার করব। আমাদের কাছে দুইটা প্ল্যান থাকবে। এই দুইটা প্ল্যানে আপনি কিভাবে ট্রেড করবেন, কত ডলারে ট্রেড নেবেন, কোন কারেন্সিতে ট্রেড নেবেন, কত লটে ট্রেড নেবেন, এবং এই সব ট্রেড নেওয়ার পরে আপনার মাস শেষে কেমন প্রফিট হবে, এই সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে ভিডিওতে কভার করব। তো আমাদের দুটো প্ল্যানের মধ্যে প্রথম প্ল্যানটা হচ্ছে প্ল্যান এ, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট মানে হচ্ছে সেই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলোতে আমরা হচ্ছে যে যদি $100 ডিপোজিট করি তাহলে আমরা কী পাবো, $100 পাবো। যেটা আমাদের স্ট্যান্ডার্ড যে অ্যাকাউন্ট প্ল্যান এ যেটা আমাদের, সেখানে যদি আমরা $100 ডিপোজিট করি, এইখানে আমরা $100 পাবো। আর যেটা আমাদের হচ্ছে প্ল্যান বি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের প্ল্যান বি, যেখানে আমরা হচ্ছে যে সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রেড করব। সেন্ট অ্যাকাউন্টটা কি, যে আমরা যদি $100 ডিপোজিট করি তাহলে আমাদের অ্যাকাউন্টে পাবো আমরা হচ্ছে 10,000 সেন্ট, $1 হয় 100 সেন্ট। আমরা হচ্ছে এটাকে সেন্টে কনভার্ট করব, ঠিক আছে, সেন্টে কনভার্ট করবো। সেন্ট অ্যাকাউন্ট কীভাবে করবেন এটার ডিটেলস সম্পূর্ণ হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের প্ল্যান বি হচ্ছে যে আমরা সেন্ট অ্যাকাউন্ট করে কাজ করব। আমরা দুটো প্ল্যানই স্টেপ বাই স্টেপ কম্পেয়ার করে দেখব, এবং শেষে আমাদের জন্য কোনটা ভালো হয় এবং কোনটা করলে আমাদের জন্য ভালো হবে এটা আমি আপনাদের সাজেস্ট করব। ওকে, তো আমরা প্রথম আমাদের টোটাল ট্রেডিং, মনে করেন যে আমাদের একদম টোটাল আমাদের ট্রেডিং ক্যাপিটাল থাকবে $100, ঠিক আছে। আমাদের প্রথম যে ক্যাপিটাল এটা $100 থাকবে। আমরা যদি এখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ডিপোজিট করছি, $100 ডিপোজিট করি, ক্যাপিটাল দেখবো আমরা $100। এবং এই যে আমরা প্ল্যান বিতে যদি আমরা হচ্ছে যে ডিপোজিট করি, ঠিক আছে, প্ল্যান বিতে যদি আমরা ডিপোজিট করি, এইখানেও আমাদের ব্যালেন্স হচ্ছে $100। বাট এইটা যখন আমরা ডিপোজিট করব এই $100, তখন আমরা অ্যাকাউন্টে দেখব 10,000 সেন্ট, ওইখানে যা হবে সব কিছু সেন্ট হিসাবে হবে। আচ্ছা, এখন প্রথমে আমাদের ট্রেডিং ক্যাপিটাল পেয়ে গেলাম, টোটাল ট্রেডিং ক্যাপিটাল $100। আমরা আমাদের টোটাল যে ট্রেডিং ক্যাপিটাল এটা আমরা যখন $100 নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমাদের এই ট্রেডিং ক্যাপিটালটাকে তো ব্যবহার করতে হবে, যে ট্রেডের যে ক্যাপিটালটা আছে এটাকে হচ্ছে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এই জন্য আমরা যে ট্রেডগুলো নেব, ঠিক আছে, এই জন্য আমাদের প্রথম রুলস, আমরা যে ট্রেডগুলো নেব এই ট্রেডগুলোতে আমরা 2% বেশি লস করব না, ঠিক আছে। আমরা যে প্রতি ট্রেড নেব এর জন্য আমরা যে ডেইলি 2% বেশি আমাদের ব্যালেন্সে লস করব না, ডেইলি একদিনে আমরা আমাদের ব্যালেন্সের 2% বেশি লস করব না। যদি $100 2% কত হয়, আমি সব কিছু A to Z কালার কম্বিনেশন ঠিক রেখে মার্ক করে আমি লিখে দিচ্ছি। আমরা যদি হচ্ছে $100 2% নিই, তার আমরা $2 করে প্রতিদিন পাবো ট্রেডের জন্য। এইখানেও সেম, আমাদের প্ল্যান বিতেও সেম জিনিস, আমরা ডেইলি ম্যাক্সিমাম লস করব আমাদের ক্যাপিটালের 2%।
ঠিক আছে, তার মানে আমরা কয় ডলার লস করতে পারবো, আমরা মাত্র $2 হচ্ছে লস করতে পারবো পার ডেতে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের প্ল্যান এ প্ল্যান বি একদম ঠিক আছে। তো এবার আমরা প্ল্যান এতে আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এইখানে আমরা ট্রেডিং কারেন্সি হিসাবে কি ব্যবহার করব। দেখেন আমরা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যেখানে আমরা $100 ডিপোজিট করলে $100 পাবো, সেইখানে আমরা ট্রেডিং কারেন্সি হিসাবে ব্যবহার করব EURUSDকে। এখন আপনি চাইলে GBP USD বা ইউরো JPY এই টাইপের কারেন্সিগুলো ব্যবহার করতে পারেন। আপনি এখানে জাস্ট কারেন্সি ব্যবহার করবেন, ফরেক্সের কারেন্সি, ফরেক্স কারেন্সি যেগুলো EURUSD, তারপর হচ্ছে যে ইউরো JBP, তারপর হচ্ছে যে আপনার JBP USD, এই টাইপের যে কারেন্সি আছে, ঠিক আছে, যেইটার হচ্ছে পিপস খুবই কম ওঠানামা করে আস্তে আস্তে, সেইটা আমরা ব্যবহার করব আমাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে। কেন ব্যবহার করব? কারণ আমরা যদি কোনো বিটকয়েন বা গোল্ডের মতো কোনো কারেন্সিতে ট্রেড করতে চাই, সেখানে আমাদের খুব দ্রুত পিপস ওঠানামা করবে, সেটা আমাদের জন্য একটু হ্যাসেল হয়ে যাবে। আমরা এইখানে আমাদের যে ট্রেডিং কারেন্সি, এইটা আমরা EURUSD বা হচ্ছে যে এই টাইপের কারেন্সি টাইপের যেগুলো হচ্ছে পেয়ারগুলো রাখবো, কান্ট্রির কারেন্সি টাইপের পেয়ারগুলো রাখবো, সেগুলোর পিপস পরিবর্তন হইতে একটু সময় লাগে বা পিপসগুলো অনেক ধীরে ধীরে আসে। তো আমরা আমাদের প্রত্যেকটা ট্রেডে স্টপ লস ব্যবহার করবো 20 পিপস করে। ঠিক আছে, আমরা আমাদের স্টপ লস ব্যবহার করবো 20 পিপস করে। যেহেতু আমরা কম পিপস ব্যবহার করছি, তাহলে আমাদের এমন কোনো কারেন্সিতে ট্রেড করতে হবে যেখানে হচ্ছে পিপসগুলো কম ওঠানামা করে। এই জন্য আমরা ধরেন EURUSDকেই চয়েস করলাম। ঠিক আছে, আমাদের কারেন্সি হিসাবে রাখলাম EURUSD। এবার আমরা কি বলছি, আমরা ডেলি ম্যাক্সিমাম লস করতে পারবো $2। ঠিক আছে, এবার আমরা স্টপ লস রাখবো 20 পিপস। এখন আমরা যদি 20 পিপস স্টপ লস রাখি মার্কেটে, তাহলে আমাদের কোন লটে ট্রেড করলে আমাদের হচ্ছে যে 20 পিপসে মাত্র $2 লস হবে, এবার সেটা আমাদের হিসাব করতে হবে। আমরা ট্রেড করার জন্য এটা মাথায় সুন্দর করে ঢুকায় রাখেন, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা ট্রেড করার জন্য মাইক্রো লট ব্যবহার করব। ঠিক আছে, মাইক্রো লট, নট মিনি বা স্ট্যান্ডার্ড, আমরা মাইক্রো লট ব্যবহার করব। একদম ছোটো যে লট সাইজ, সেইটা আমরা ব্যবহার করব আমাদের ট্রেড নেওয়ার জন্য। এখন দেখেন আমরা হচ্ছে যে স্ট্যান্ডার্ড লট কি, মাইক্রো লট কি, মিনি লট কি, এই সব কিছু একদম A to Z আমাদের একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো কোন ভিডিও, মানে এই যে প্রসেসটা, এই প্রসেসের জন্য আমাদের যা কিছু লাগবে সব কিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আমি ভিডিও শেষে দেখাই দেবো যে আপনাকে কোন কোন ভিডিওটা আপনি দেখবেন, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানে আপনি লট সাইজ যদি না বলছেন মাইক্রো লট কোনটা, মিনি লট কোনটা, আগে ওটা আপনাকে দেখতে হবে। তো আমরা ট্রেড করবো কোন লটে, একদম মাইক্রো লটে। আর মাইক্রো লটের মধ্যে কোনটা সিলেক্ট করবো, আমরা মাইক্রো লটের মধ্যে একদম সর্বনিম্ন লট সাইজ যেটা, সেইটাতে আমরা ট্রেড করবো 0.01। আমরা জানি 0.01 যদি আমরা ট্রেড করি প্রতি পার পিপসের জন্য আমাদের হচ্ছে 10 সেন্ট করে প্রফিট লস হয়। ঠিক আছে, 10 সেন্ট করে প্রফিট লস হয়। এখন যদি 10 সেন্ট করে হচ্ছে যে প্রফিট লস হয়, তাহলে 20 পিপসে আমাদের প্রফিট লস কত হবে? 20 পিপসে জাস্ট আমাদের $2 প্রফিট লস হবে, তাই না? এইগুলা হচ্ছে যে আপনি স্ট্যান্ডার্ড লট সাইজের যে হচ্ছে যে ক্যালকুলেশন, ওই ভিডিও থেকে দেখে নেবেন। তো আমরা ডেলি লস করব কত বলছিলাম, আমরা ডেলি লস করবো হচ্ছে $2। আমরা হচ্ছে 20 পিপস কি বলছিলাম, 20 পিপস রাখবো হচ্ছে স্টপ লস। এখন 20 পিপস স্টপ লস রাখলে আমাদের ডেলি $2 লস করতে হলে আমাদের কোন লট সাইজে ট্রেড করা লাগবে? মাইক্রো লট সাইজের মধ্যে 0.01-এ আমাদের ট্রেড করা লাগবে। 0.01-এ যদি আমরা ট্রেড করি, তাহলে আমাদের 20 পিপসে যদি স্টপ লস হয়, তাহলে আমাদের সর্বোচ্চ $2 লস হবে। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন হচ্ছে এবার আমরা আসবো আমাদের এই পর্যন্ত আসবো। এবার আমরা প্ল্যান বিতে আসবো। প্ল্যান বিতে আমরা ট্রেডিং কারেন্সি কী রাখবো? এখন অনেকে আছে যে EURUSD অনেক স্লো চলে বা হচ্ছে আস্তে আস্তে ওঠানামা করে, অনেকের পছন্দ না। এখন অনেকে গোল্ডে ট্রেড করতে চান। ঠিক আছে, তো আপনি এইখানে মাথায় রাখেন একটা, আপনি প্ল্যান এতে কখনোই হচ্ছে মানে প্ল্যান এ প্ল্যান বি পাশাপাশি বলছে বলে হয়তো গুলাই যাইতে পারে, বাট এইটা পাশাপাশি বলছে এই কারণে এই দুটার মধ্যে আপনি ডিফারেন্টগুলো একবারে বুঝতে পারবেন এবং কোনটাতে কি অপরচুনিটি থাকছে বা কোনটার থেকে আপনি কোনটা ব্যবহার করতে পারবেন, অল্টারনেটিভ কি আছে, এগুলো আপনি বুঝতে পারবেন সেই সাথে। দেখেন আমরা বলে দিচ্ছি কিন্তু প্ল্যান এতে আমরা শুধু ফরেক্স কারেন্সিগুলো ব্যবহার করব। ঠিক আছে, ফরেক্স কারেন্সি যেগুলো কান্ট্রি পেয়ারের যে কারেন্সিগুলো, ঠিক আছে, ওইগুলো ব্যবহার করবো। আমরা কোনো মানে অন্যরকম কারেন্সি ব্যবহার করবো না। ঠিক আছে, যেমন অয়েল, তারপর হচ্ছে গোল্ড, সিলভার, এগুলো ব্যবহার করবো। আমরা জাস্ট যে কান্ট্রি পেয়ারগুলো আছে, ঠিক আছে, ফরেক্স পেয়ার যেগুলো আছে, সেইগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, তার মধ্যে আমরা বলে দিচ্ছি, একবার নির্দিষ্ট করে বলে দিচ্ছি যাতে আপনার বুঝতে সমস্যা নাই, আমরা EURUSD ব্যবহার করব। ঠিক আছে, ওকে। তো
এই পর্যন্ত আমাদের 3টে স্টেপ কমপ্লিট। আমাদের ক্যাপিটাল 100, আমাদের হচ্ছে লস সাইজ হচ্ছে না, আমাদের হচ্ছে ডেইলি ম্যাক্সিমাম লস হচ্ছে 2%, আমরা হচ্ছে কোন কারেন্সিতে ট্রেড করব, স্টপ লস কতটুকু, কোন লটে ট্রেড করব, এই পর্যন্ত প্ল্যান এতে আমাদের কমপ্লিট বোঝা। এবার আসি আমরা প্ল্যান বিতে। প্ল্যান বিতেও আমাদের নিয়ম ছিল কি, আমরা 2% লস করব। এখন এখানে ট্রেডিং কারেন্সি আমরা কি রাখবো, এখানে আমরা ট্রেডিং কারেন্সি গোল্ড রাখতে পারি, কারণ এইখানে আমরা আমাদের স্টপ লসটা বড় দিতে পারবো। এখানে আমাদের স্টপ লস থাকবে 100 পিপস। দেখেন এখন কথা হচ্ছে যে ভাই 100 পিপস মানে তো গোল্ডে অনেক, মানে গোল্ডে তো অনেক প্রফিট লস হয়, বাট কেমনে সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করব আমরা সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করার মাধ্যমে এবং আমরা একটা সঠিক পরিমাণ লট সাইজ ব্যবহার করার মাধ্যমে। এই জিনিসটা হয়তো আপনারা এখন নতুন একেবারেই শোনেননি। ফরেক্সের হচ্ছে যে লট সাইজ কীভাবে হচ্ছে, কত লট সাইজে কত প্রফিট বা লস হয়, এটা হচ্ছে যে একটু কষ্ট করে আপনারা দেখে নেন। যদিও আমার ওই ভিডিওটাতে একটু সাউন্ডের প্রবলেম আছে, তবু প্রথম 4 মিনিট পরে সাউন্ডটা একটু নাই, আমি নিজেও জানি, বাট ব্যস্ততার কারণে ঠিক করা হয় না। তারপরে আপনার ভিডিওটার সাউন্ড বাদে এমনিতে দেখলে বুঝতে পারবেন, সব কিছু চার্ট করে লেখা আছে। তো আমরা ট্রেডিং কারেন্সি হিসাবে এখানে ব্যবহার করব গোল্ড। এখন আমরা স্টপ লস রাখবো হচ্ছে 100 পিপস। তাহলে আমাদের ডেইলি লস করার টার্গেট কত? $2 বেশি তো আমরা লস করতে পারবো না। তাহলে এমন একটা লট সাইজে আমাদের ট্রেড করতে হবে, যেই লট সাইজটায় আমরা ট্রেড করলে আমাদের মাত্র $2 লস হবে। আমরা যদি মিনি লট সাইজে ট্রেড করি, ঠিক আছে, মিনি লট সাইজে ট্রেড করি, আর এখানে যদি আমরা লট সাইজ 0.2 ধরি, ঠিক আছে, 0.2 ধরি, যেটা হচ্ছে মিনি লট সাইজের মধ্যে 2 নম্বর ধরেন 0.2 ধরি, তাহলে আমরা যদি 100 পিপস গোল্ডে ওঠানামা করে বা গোল্ড যদি 100 পিপস আপ ডাউন করে, সেক্ষেত্রে আমাদের $2 প্রফিট লস হবে। একটু কষ্ট করে আপনার ফরেক্সে কীভাবে হচ্ছে যে সেন্ট অ্যাকাউন্টের জন্য হচ্ছে যে প্রফিট লস কাউন্ট করা হয় সেটা একটু দেখে নেবেন। কারণ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনি ওই ভিডিও যখন দেখতে যাবেন, তখন দেখবেন যে মিনি লট, যেটা আমাদের মিনি লট সাইজ, সেখানে যদি 0.2তে আমরা ট্রেড করি, প্রতি পার পিপসের জন্য আমাদের $2 করে প্রফিট লস হয়। মানে যদি গোল্ডে 100 পিপস যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের সেখানে $200 হচ্ছে যে প্রফিট বা লস হবে। সেইখানে আমরা বলছি মাত্র $2 লস হবে। এটা কেমনে সম্ভব সেটা আপনারা ওইটা দেখলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্টের মজা, ঠিক আছে। এই জন্য আমরা সবসময় বলি, আমি সবসময় সাজেস্ট করি বিগিনারদের সেন্ট অ্যাকাউন্ট মানে সিলেক্ট করার জন্য বা সেন্ট অ্যাকাউন্ট করে কাজ করার জন্য। বাট আমরা 2টা প্ল্যানই দেখাচ্ছি, আমরা তারপর ওভারঅল বিবেচনা করব যে কোনটা আমাদের জন্য ভালো হবে বা কোনটা সুযোগ সুবিধা বেশি। এখন এখানে আমরা ট্রেডিং কারেন্সি হিসেবে কী রাখছি? গোল্ড। এখানে আমরা ট্রেডিং কারেন্সি রাখবো গোল্ড। মানে অন্য কারেন্সি পেয়ার আপনি রাখতে পারেন। দেখেন এইখানে চাইলেও কিন্তু আপনি অন্য কারেন্সি পেয়ার রাখতে পারবেন না, গোল্ডকে এখানে আনতে পারবেন না কোনোভাবেই। গোল্ডে আপনি এখানে ট্রেড করতে পারবেন না। গোল্ডে আপনি এখানে ট্রেড করেন, যদি আপনি গোল্ডে ট্রেড করেন 20 পিপস, জাস্ট চোখের পলকে দেখবেন, উঠবে আর নামবে, শেষ। 1 সেকেন্ডের মধ্যে আপনার 20 পিপস শেষ। বাট ইউরোএসডি ট্রেড করলে আপনি 20 পিপস অনেকক্ষণ ধরে মানে হচ্ছে হোল্ড করার মতো একটা ক্যাপাসিটি থাকবে। হ্যাঁ, অনেক সময় হচ্ছে ইউরোএসডি জোরে মুভমেন্ট আসতে পারে, সেটা আলাদা বিষয়। ওকে, নর্মালি ইউরোএসডি এইসব জিনিসগুলোতে পিপস একটু স্লোলি মুভমেন্ট করে, ঠিক আছে, বা এটার পিপস যেগুলো এগুলো হচ্ছে মুভমেন্ট হওয়া বা খুব দ্রুত হচ্ছে যে ওঠানামা করলেও পিপস খুব দ্রুত মুভমেন্ট হয় না কারেন্সি পেয়ারগুলোতে। ওকে, আমাদের হচ্ছে যে কী হলো, আমাদের ট্রেডিং কারেন্সি প্ল্যান বিতে থাকবে হচ্ছে গোল্ড। গোল্ড হচ্ছে আমাদের ট্রেডিং কারেন্সি। এখন এইখানে আমরা হচ্ছে যে স্টপ লস ব্যবহার করছি কত? 100 পিপস। আমাদের স্টপ লস কত? 100 পিপস। তাহলে আমরা যে লট সাইজ ব্যবহার করব, মিনি লট সাইজের মধ্যে 0.2 ব্যবহার করব। এইটা ব্যবহার করলে 100 পিপস যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের মাত্র $2 প্রফিট লস হবে। যদি 0.1 ব্যবহার করি, প্রতি পার 100 পিপসের জন্য আমাদের জাস্ট $1 প্রফিট লস হবে। আমরা সেখানে 0.2 ব্যবহার করব, আমাদের এখানে প্রতি 100 পিপসের জন্য মাত্র $2 প্রফিট লস হবে। তার মানে কি, আমাদের লস টার্গেট হিসাবে আমাদের লট সাইজ আর আমাদের স্টপ লস মিলাই ফেললাম আমরা, ঠিক আছে। প্ল্যান বিতে আমাদের এই পর্যন্ত কমপ্লিট, প্ল্যান এতেও আমাদের এই পর্যন্ত কমপ্লিট, লট সাইজ পর্যন্ত, আমার প্ল্যান বিতেও লট সাইজ পর্যন্ত কমপ্লিট। এখন এইখানে আমরা এক্সট্রা বেনিফিট ফ্রি পাবো। ইউরোএসডি কিন্তু এখানে আমরা আনতে পারবো, আমরা এখানে অন্য কারেন্সিগুলো জেবিপি ইউএসডিও এখানে আনতে পারবো, এখানে আমরা সিলভারও আনতে পারবো, এখানে আমরা বিটকয়েনও আনতে পারবো। এখন এখানে আমরা চাইলে যে কোনো কারেন্সি এখানে আমরা অ্যাড করতে পারবো, গোল্ড বাদে যে কোনো কারেন্সি আমরা এখানে ট্রেড করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা যদি গোল্ড বাদে এখানে অন্য কোনো কারেন্সি পেয়ার অ্যাড করি, তাহলে সমস্যাটা কী? সমস্যাটা হচ্ছে ইউরোএসডিতে হচ্ছে যে পিপস, কি বললাম, খুব আস্তে আস্তে ওঠানামা করে, ঠিক আছে। মানে ওঠানামা করে বলতে কি, 20 পিপস হইতে অনেক সময় লাগে, বাট গোল্ডে 100 পিপস হইতে খুব বেশি সময় লাগে না। তো আপনি যদি এখন
ইউরোএসডিতে আপনি এইখানে যদি ইউরোএসডি ব্যবহার করেন তাহলে এক্সট্রা বেনিফিট কী পাবেন? আমরা এখানে স্টপ লসটা এই প্ল্যান বিতে আমাদের এক্সট্রা বেনিফিট কি? আমাদের এক্সট্রা বেনিফিট হচ্ছে আমরা বড় স্টপ লস রাখতে পারছিলাম, যেখানে আমরা মাত্র এখানে 20 পিপস স্টপ লস রাখছি, সেইখানে আমরা এখানে কি 100 পিপস স্টপ লস ব্যবহার করতে পারছি। ঠিক আছে, 100 পিপস স্টপ লস ব্যবহার করতে পারছি। এখন আপনি যদি গোল্ড ইউরোএসডি এখানে আনেন, তো ইউরোএসডিতে 100 পিপস স্টপ মানে 100 পিপস উঠানামা করা কিন্তু অনেক কঠিন। ঠিক আছে, মানে 100 পিপস উঠানামা করা মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বা আপনার টার্গেট যদি আমরা বড় রাখবো সেহেতু তো আমাদের আরও বড় চেঞ্জ হইতে হবে, তাই না? সেটা ইউরোএসডিতে সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, যদি আমরা এখানে ইউরোএসডিটাকে আনি, কারেন্সি হিসাবে ইউরোএসডি ব্যবহার করি, তাহলে আমাদের সেই অনুযায়ী আমাদের হচ্ছে লট সাইজ তখন বাড়ায় নিতে হবে। ঠিক আছে, লট সাইজ বাড়ায় নিতে হবে, পিপ সাইজ কমাইতে হবে। তার মানে কি, যদি আমরা $2 হচ্ছে লস করতে চাই, $2 যদি আমরা হচ্ছে যে লস করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? আমরা যে 0. হচ্ছে যে 2তে ট্রেড করি, 0.2তে ট্রেড করি আর 100 পিস স্টপ লস নিই, মাত্র $2 প্রফিট লস হবে। তো আমরা এখন ইউরোএসডি যদি এখানে আনি, মানে পেশায় যাবে। ঠিক আছে, আপনি আমরা যেটা সেট করে রাখছি এটা বাদে অন্য কিছু করতে চান, পেশায় যাবে। বাট আমরা হবে না এমন না, আমরা দেখাই দিচ্ছি যে এখানে আপনি আরও বেশি অপরচুনিটি পাবেন। এইখানে যেখানে আপনি ইউরোএসডিতে 20 পিপস স্টপ লস দিয়েছিলেন, এখানে আপনি যদি ইউরোএসডিতে হচ্ছে যে 50 পিপস স্টপ লস দেন, ঠিক আছে, 50 পিপস স্টপ লস দেন, আর আপনি এখানে হচ্ছে যে যদি ট্রেড করেন 0.4 লটে, ঠিক আছে, 4 লটে যদি ট্রেড করেন, এটা হচ্ছে 0.2 জায়গায় আপনি হচ্ছে 0.4 করে দেন, আর আপনি এখানে হচ্ছে যে পিপসও কমাই দেন। ঠিক আছে, পিপসও কমাই দিবেন, আপনি লট সাইজ বাড়াই দিবেন, তাহলে হচ্ছে যে প্রায় ইকুয়াল হয়ে যাবে। তখন হচ্ছে প্রায় আপনার মানে ইউরোএসডিতে আপনি যদি হচ্ছে 40, এই পিপ সাইজ হচ্ছে যে স্টপ লস সাইজ এখানে হচ্ছে 40 ব্যবহার করেন। ঠিক আছে, এখানে আপনি মনে করেন 40 ব্যবহার করবেন, এটা আপনার কারেন্সি এখন, এটা 40 ব্যবহার করবেন, আপনার কারেন্সি এখন এখানে ইউরোএসডি, মানে গোল্ডের জায়গায় এটা হচ্ছে আপনার ইউরোএসডি। সেক্ষেত্রে আপনার তাহলে 40 পিপসে আমার হচ্ছে যে 40 পিপসে $2 লস হইতে হলে আমার হচ্ছে যে 0.2তে তো হবে না, 0.2তে আরও কম হবে, তাই না? 0.2তে 100 পিপস হইলে কেবল $2 লস হয়, তার মানে কি অর্ধেকেরও বেশি। তার মানে কি আমার এখানে প্রায় 4 পয়েন্ট প্রায় হচ্ছে যে 0.4 হচ্ছে লটে ট্রেড করা লাগবে, বা 0.4-এর একটু বেশি, হয়তো 0.42 এইরকম লটে আপনি হচ্ছে যে ট্রেড করেন, তাহলেই কেবল হচ্ছে যে 40 পিপসে আপনার প্রায় $2 মতো লস হবে। তার মানে কি আমার যখন হচ্ছে এখানে কি হচ্ছে, পিপস যখন আমাদের হচ্ছে যে কমে যাচ্ছে স্টপ লস, তার মানে কি আমাদের লটও বাড়াই দিতে হবে। তার মানে কি লট যদি না বাড়াই, আমরা কম রাখি, তার মানে কি আমাদের হচ্ছে যে আরও বেশি সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরও কম লস হবে। কারণ কি 100 পিস পরিবর্তন হইলেই, মানে কথাটা ঘোরাই বললেও এখানে খুবই সেন্সিটিভ, লট সাইজটাই মূল ফ্যাক্টর। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট বা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্টের জন্য, যেখানে আমাদের 100 পিপসে মাত্র হচ্ছে $2 প্রফিট লস হচ্ছিল আমাদের 0.2তে ব্যবহার করার কারণে, সেখানে আমরা 50 তার অর্ধেক পিপস করে ফেলছি। সেখানে আমরা 50ও না, তারও অর্ধেক পিপস আমরা ব্যবহার করছি। সেখানে যেহেতু আমরা তার অর্ধেক পিপস ব্যবহার করছি, তার মানে কি তার ডবল হচ্ছে লট সাইজ ব্যবহার করতে হবে 0.4। আবার আমরা যখন অর্ধেকেরও কম হচ্ছে যে পিপস ব্যবহার করছি, 50-এরও কম ব্যবহার করছি, তার মানে কি 0.4-এরও একটু বাড়ানো লাগবে, মানে 0.45 যদি নিই অ্যাকচুয়াল, তাহলে আমরা হচ্ছে যে লট সাইজ আমরা এভাবে নিলে হবে। তো এখানে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল, পেছাই গেল। মানে এক কথাই বলে দিই, আপনি এখানে বিটকয়েন ব্যবহার করেন, ইউরোএসডি ব্যবহার করেন, সব কিছু ব্যবহার করতে পারবেন। আর যেটা ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনাকে মানে $2 লস হবে, সেই অনুযায়ী আপনাকে স্টপ লস সেট করতে হবে। এর জন্য কঠিন কিছু না, আপনি যখন ট্রেড করতে যাবেন হাত দিয়ে টাইনে $2 স্টপ লস সেট করে দিতে পারবেন। ঠিক আছে, এত পেশালের কিছু নেই, অত হিসাব নিকাশও লাগবে না। জাস্ট আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে গেলে দেখেন না, যে যেখানে ট্রেড নিচ্ছেন সেখান থেকে টাইনে $2 কতটুকু পর্যন্ত লস হবে বসাই দিতে পারবেন। এইটাই, এত পেশাল না পারলেও হবে। জাস্ট আমরা মানে লিগাল হিসাবটা আপনাকে বুঝাই দিলাম। এইটাই আমাদের লট সাইজ পর্যন্ত ব্যবহার শেষ। এবার আসি আমরা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রাখবো কত। আমরা প্রতিটা ট্রেডের জন্য, ঠিক আছে, আমরা প্রতিটা ট্রেডের জন্য আমাদের টার্গেট রাখবো 1:3। 1:3 মানে কি বোঝেন তো? যারা বোঝেন না তাদের জন্য একবার বলে দিই। 1:3 মানে আমরা যেই পরিমাণ রিস্ক নেব একটা ট্রেডে, তার 3 গুণ হচ্ছে প্রফিট নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের প্ল্যান বিতেও সেম, আমাদের রিস্ক টু রিওয়ার্ড থাকবে 1:3। আমাদের হচ্ছে যে রিস্ক টু রিওয়ার্ড থাকবে কি 1:3। আচ্ছা, এবার আসি আমাদের পরের ধাপে। আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি, এবার আসি আমাদের পরের ধাপে। আমাদের রিস্ক টু রিওয়ার্ড, ওকে, এটা একটা ক্লিয়ার করে নিই আগে উপরের লেখাগুলো। আচ্ছা, আমাদের রিস্ক টু রিওয়ার্ড কত থাকবে 1:3। আমরা হচ্ছে যে প্রতি ট্রেডের জন্য 1:3, মানে অনেক মোটা হয়ে গেল কেন? ওকে, আমরা প্রতি ট্রেডের জন্য ব্যবহার করব, সরি
পেনটার কালার একটু ডিপ করে নিই। আমরা প্রতি ট্রেডের জন্য ব্যবহার করব 1:3 রিস্ক টু রেশিও। আচ্ছা, রিস্ক টু রিওয়ার্ড রেশিও মানে আমরা প্রতি ট্রেডে যদি $10 রিস্ক নিই তার মানে আমরা $30 প্রফিট করব। যদি $1 রিস্ক নিই $3 প্রফিট করব। মানে আমরা যা রিস্ক নেব তা 3 গুণ প্রফিট করব। আমাদের প্ল্যান বিও সেম, একদম, যে আমরা হচ্ছে যা প্রফিট করব, ঠিক আছে। আমাদের প্ল্যান বিও সেম, আমরা যা প্রফিট করব তার হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ আমরা কি করব, রিস্ক নেব। তাহলেও আমাদের এখানেও রিস্ক টু রিওয়ার্ড হবে 1:3। মানে আমরা যদি $1 রিস্ক নিয়ে আমরা $3 প্রফিট করব, বা $10 রিস্ক নিলে $30 প্রফিট করব। এইভাবে হচ্ছে যে রিস্ক টু রিওয়ার্ড হিসাব করা হয়। আমাদের রিস্ক টু রিওয়ার্ড যদি 1:2 হইতো তার মানে কি আমরা $10 রিস্ক নিতাম, $20 প্রফিট করতাম। 1:4 মানে কি যদি আমরা $10 রিস্ক নিই $40 প্রফিট করবো। মানে আমরা যা রিস্ক নেব তার থেকে যেটা রিওয়ার্ড হবে, আমাদের রেশিও হবে, সেটা সেই কয়েকগুণ আমরা প্রফিট করবো। যেহেতু আমাদের এখানে 1:3, মানে বারবার বলছে এক কথা, একদম ডিপলি বুঝাই দিচ্ছে। এই কারণেই কোনো ভুল না হয়, কারণ এখানে কোনো মিস্টেক করার সুযোগ নাই। আপনাকে পুরো সিস্টেমের মধ্যেই থাকতে হবে, কারণ আমি পুরো সিস্টেমটাকে একবারে সাজাই দিচ্ছি, এর বাইরে আপনি যাইতে পারবেন না। আচ্ছা, আমাদের এখানে 1:3 রাখলাম। আমাদের রিস্ক টু রিওয়ার্ড, আমাদের স্টপ লস কত হয় বলছিলাম, আমাদের স্টপ লস হবে 20 পিপস। মানে $2, ঠিক আছে। আর এইখানে আমাদের প্ল্যান বিতে আমাদের হচ্ছে স্টপ লস কত হবে, আমাদের প্ল্যান বিতে স্টপ লস হবে 100 পিপস, আর স্টপ লস কত হবে সেম $2। স্টপ লস আমাদের দুইটাতেই এক, বাট আমরা এখানে 100 পিপস হচ্ছে আমরা নিতে পারবো, আর এখানে আমরা 20 পিপস। সো আমি ভেজাল না করে আমি যেই কারেন্সিগুলো বলে দিচ্ছি এই কারেন্সিগুলোতে ট্রেড করবেন, আপনি মানে একদম ঝামেলা মুক্ত থাকবেন। অ্যাকচুয়াল হিসাব আপনি এইভাবেই পাবেন, মানে সেম লট সাইজটা আমার ভিডিও দেখে জাস্ট কপি করে ওইভাবে ব্যবহার করবেন, কোনো ঝামেলা হবে না। আর না বুঝতে পারলে আমি তো আছি। আচ্ছা, আমরা যেহেতু 1:3 রিস্ক রিওয়ার্ড নিচ্ছি, ঠিক আছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 নিচ্ছি, তার মানে আমরা যদি 20 পিপস রিস্ক নিই তার মানে আমাদের অন্তত 60 পিপস প্রফিট করা লাগবে। কেন বারবার কেন রিস্ক টু রিওয়ার্ডের এটা ঘুরায় বলতেছিলাম, এবার এটা বুঝছেন যে আমরা যদি 20 পিপস রিস্ক নিই, কারণ সবাই তো সমান বোঝে না, তাই না। আমরা যদি 20 পিপস এইখানে রিস্ক নিই তাহলে আমরা 60 পিপস প্রফিট করতে হবে 3 গুণ। যদি আমরা $2 হিসেবে ধরি, $2 যদি আমরা রিস্ক নিই তাহলে আমরা $6 হচ্ছে প্রফিট করবো। দেখেন আমার ভিডিওতে আপনি কিন্তু অলরেডি একটা জিনিস খেয়াল করছেন, আমি প্রত্যেকটা জিনিসের কালার কম্বিনেশন কিন্তু সেট করে একদম সুন্দর করে রাখছি। যে কালার কম্বিনেশন আমি একদম একদম সুন্দর করে নিচ্ছি, তাতে আপনার সাইকোলজিক্যালিও আপনি জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারেন। যে এটা স্টপ লস, যেটা লসের দিক সেটা আমি লাল কালি ব্যবহার করছি, যেটা টার্গেট প্রফিটের দিক সেটা সবুজ কালি ব্যবহার করছি, ঠিক আছে। যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে লাল কালি ব্যবহার করছি। মানে সব কিছু আমি আলাদা করে ম্যানুয়ালি কালার কম্বিনেশন ঠিক করেও আমি হচ্ছে যে আপনাদের সামনে উপস্থাপন করছি। জানি না এত সুন্দর করে কেউ বুঝায় কি না। ওকে, তারপরেও আপনারা হচ্ছে যে কি বলবো, ভালো ভিডিও দেখেন না। আমিও দেখছি, আমি যদি বাইনারি নিয়ে কোনো ভিডিও দিই সেই ভিডিওতে অনেক ভিউ হয়, বাট ফরেক্স নিয়ে বা কোনো ভালো জিনিস নিয়ে যদি ভিডিও দিই সেই ভিডিওতে ভিউ হয় না, কেন জানি। সেটা আমার দোষ না, যারা দেখে তাদের দোষ, আমি আল্লাহই জানে। ওকে, কারণ অ্যাডভান্স টপিকগুলোতে একেবারেই ভিউ হয় না, আমি দেখছি খেয়াল করে। তো আমাদের এইখানে হচ্ছে স্টপ লস কত আছে, আমাদের এখানে স্টপ লস আছে হচ্ছে যে 100 পিস $2। তার মানে কি আমাদের টার্গেট হবে কত 1:3। তার মানে কি আমরা যদি 100 পিপস রিস্ক নিয়ে আমাদের প্রফিট করতে হবে কত 300 পিপস। 300 পিপস প্রফিট করতে হবে। শুনে মনে হতে পারে যে ভাই 300 পিপস প্রফিট করতে হবে, ভাই গোল্ডে 300 পিপস কিছুই না, বুঝছেন। যারা গোল্ড সম্পর্কে জানেন তারা জানেন যে হচ্ছে গোল্ডে 300 পিপস ওঠানামা কোনো ঘটনায় না। গোল্ড কয়েক ঘন্টার মধ্যে 1000 পিপস ওঠানামা করে 1 ঘন্টা খানেকের মধ্যে, সেখানে 300 পিপস তো মামুলি একদম। ওকে, আর আমাদের এখানে টার্গেট কত হবে, যেহেতু আমরা $2 স্টপ লস নিচ্ছি, ঠিক আছে, এই 3 গুণ, $2 3 গুণ কত, আমাদের প্রফিট টার্গেট থাকবে হচ্ছে $6, ঠিক আছে, $6। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা নোট করে লিখে দিচ্ছি, আমরা দিনে 1টার থেকে 2টা ট্রেড নিব না বেশি, আমরা দিনে সর্বোচ্চ 1টার থেকে 2টা ট্রেড নিব। আমরা আপাতত 1টা ট্রেড নেব দিনে, সেই হিসাবে আমাদের কিভাবে কতটুকু প্রফিট হবে এইটা আমরা হিসাব করব। আমরা ধরেন আমরা আজকে এখন থেকে 1টা করে ট্রেড নেব, ঠিক আছে, 1টা করে ট্রেড নেব। প্ল্যান এর জন্য আমরা 1টা করে ট্রেড নেব, প্ল্যান বির জন্য আমরা 1টা করে ট্রেড নেব। তো আমরা যদি এবার কতদিন ট্রেড নেব সেই হিসাবটা করি, 1 মাসের জন্য আমরা হিসাবটা করব, ঠিক আছে। মাসের জন্য আমি সাজাইছি, দেখেন 1 মাসে আমরা ট্রেড করতে পারবো 22 দিন। কেন পারবো 22 দিন? কারণ জানেন যে ফরেক্স মার্কেট সপ্তাহে 2 দিন করে বন্ধ থাকে, তার মানে মাসে 4টা সপ্তাহ, 8 দিন বন্ধ থাকবে, ঠিক আছে। 8 দিন বন্ধ থাকবে, তার মানে কি মাসে আমরা 22 দিন ট্রেড করতে পারবো। মাসে কি করবো আমরা 22 দিন ট্রেড করতে পারবো। এখন মাসে যখন আমরা 22 দিন ট্রেড করতে পারবো, এর মধ্যে ধরেন আমি ধরে রাখছি যে 2 দিন ব্যস্ততার কারণে আপনি কোনো ট্রেড নিতে পারেন নাই, সেজন্য আমি টোটাল ট্রেডিং ডে ধরছি হচ্ছে 20 দিন,
ঠিক আছে, আমরা ধরছি যে আমরা মাসে 20 দিন শুধু ট্রেড করব। আচ্ছা, এবার এই 20টা ট্রেড নেব, মনে করেন মাসে আমরা 20টা ট্রেড নেব। এর মধ্যে আমি একটা কাজ করছি, মাসে 20টা ট্রেডের মধ্যে আমি ধরে নিচ্ছি আমার 12টা ট্রেড লস হবে, 12 দিন লস হবে। বলতে পারেন যে ভাই এতই খারাপ আমরা ট্রেড পাই না, যে বা আমাদের অ্যাকুরেসি এতই খারাপ যে আপনি বললেন যে 12টা লস করবেন। করেন না ভাই, প্রথম মাসে 12টাই লস করেন, 20 দিনের মধ্যে 12 দিনই আপনি লস করেন। 20 দিনের মধ্যে আপনাকে 12 দিন আমি লস করার সুযোগ দিচ্ছি, 12 দিন লস করেন। আমরা ধরে নিচ্ছি যে আমরা 20 দিনের মধ্যে 12 দিন ট্রেডে আমরা লস করব। যদি আমরা $2 করে লস করি প্রতিদিন, আমাদের লসের অ্যামাউন্ট কত? $2। ঠিক আছে, আমরা হচ্ছে যে লস করব $2 করে 12 দিন, 20 দিনের মধ্যে 12 দিনে আমরা লস করে ফেলছি। তার মানে আমাদের লস হবে কত? $24। ঠিক আছে, এখন মনে করতে পারেন অনেকেই, ভাই $2 স্টপ লস দিয়ে আমরা হচ্ছে যে ট্রেড হয়, আমি $2 স্টপ লস দিয়ে কোনটাতে ট্রেড হবে, কোনটাতে কতটুকু হবে? ভাই আপনার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি, সেই হিসাবে বলছে। আপনি $2 যদি 0.2 লটে ব্যবহার করেন প্ল্যান বির জন্য সেন্টার অ্যাকাউন্টে, আপনি 100 পিস স্টপ লস রাখতে পারবেন গোল্ডে। ঠিক আছে, আর আপনি হচ্ছে যে ইউরোএসডিতে যদি 0.01-এ ট্রেড করেন তাহলে আপনি 20 পিস স্টপ লস রাখতে পারবেন, যেটা মোটামুটি এনাফ দুইটার জন্যই। কারণ গোল্ডে কেউই 100 পিসের বেশি স্টপ লস রাখতে চায় না। ঠিক আছে, মানে স্টপ লস যে ট্রেড করলে 100 পিসের বেশি তো স্টপ লস রাখতে চায় না মোটামুটি। কারণ আর হচ্ছে যে ইউরোএসডিতে এখানে পিস খুব আস্তে আস্তে ওঠানামা করে, এখানে 20 পিসে এনাফ। ওকে, যদি আপনি এই মানি ম্যানেজমেন্ট বা প্ল্যান বা অন্য কাউকে শেয়ার করেন যারা মোটামুটি ট্রেডিং বোঝে, তারা বলবে যে হ্যাঁ ঠিকই আছে স্টপ লস, কারণ এর বেশি স্টপ লস নেওয়া যায় না। এর বেশি স্টপ লস নিতে গেলে আপনার ব্যালেন্স আরও বড় করা লাগবে সেই ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখব যে হচ্ছে যে এই যে 12 দিন আমরা ট্রেড করব, ঠিক আছে, এই যে 12 দিন আমরা ট্রেডে লস করব, এই 12 দিন আমরা হচ্ছে যে ট্রেডে যে লসটা করছি, এই 12 দিনের মধ্যে আমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে আমি পরে বলি। আমরা 12 দিন লস করে ফেলছি, আমরা 12 দিন ট্রেডে পুরো লস করে ফেলছি। ঠিক আছে, পুরো লস করে ফেলছি, তাহলে আমাদের $2 করে লস হবে, $24 লস হবে। আচ্ছা, তারপরে আমরা তাহলে বাকি থাকছে কয়দিন? 8 দিন। 8 দিন যদি আমরা প্রফিট করি তাহলে আমরা প্রতিদিন প্রফিট করবো কয় ডলার করে? $6 করে। ঠিক আছে, আমরা $6 করে প্রফিট করব, আমাদের প্রফিট হবে কত? $48। ঠিক আছে, $48 এই সংখ্যাটা হচ্ছে আমাদের প্রফিট। মানে আমরা যদি 8 দিন প্রফিট করি তাহলে আমরা $48 প্রফিট করতে পারবো। এখন আমরা লস করছি কত? আমরা এখানে লস করে ফেলছি অলরেডি $24। কি করছি? লস করে ফেলছি। এই 22 সংখ্যাটা মুছে দিই। ওকে, আমরা $24 লস করে ফেলছি, তাহলে আমরা এখানে আর পাবো কত? আমাদের প্রফিট থাকছে কত? $24। ঠিক আছে, $24 মাস শেষে আমাদের প্রফিট থাকছে, মাস শেষে আমাদের প্রফিট থাকছে $24। বাট আমি টোটাল প্রফিট দেখেন লিখছি $30। কেন লিখছি এবার আপনাদের সাথে এটা একটু এক্সপ্লেন করি। এখন আমরা যে 12 দিন যে ট্রেড করব, 12 দিন তো আমাদের লস হবে আমরা ধরে নিচ্ছি। এখন দেখেন আমাদের ট্রেড আমরা যখন মনে করেন যে প্রফিটের দিকে যাচ্ছে, এখন 12 দিনের মধ্যে 12 দিন যে আমাদের স্টপ লস হিট হবে এমন না, অনেক ট্রেড হবে আমাদের, যে ট্রেডটা আমাদের ফার্স্টে প্রফিটের দিকে যাবে। ঠিক আছে, মনে করেন প্রফিটের দিকে যাবে, বাট সম্পূর্ণ আমাদের টার্গেট ফিল হবে না, আমাদের পরে লস হয়ে যাবে, স্টপ লস হয়ে যাবে। কিন্তু আমরা এখানে একটা ট্রেডিং রুলস ব্যবহার করব, সেটা হচ্ছে যে আমরা যখন ট্রেড করি, আমরা প্রতি ভিডিওতেই বলি বা হচ্ছে যে এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ, মানে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যখন কোনো ট্রেড আমাদের প্রফিটের দিকে যায়। মনে করেন আমাদের গোল্ডের জন্য আমরা প্ল্যান বির জন্য আমরা টার্গেট রাখছি হচ্ছে যে 100 পিস। ঠিক আছে, 100 পিস টার্গেট রাখছে। এখন 100 পিস টার্গেটের মধ্যে ফার্স্টে হচ্ছে যে আমাদের 100 পিস স্টপ লস আর 300 পিস টার্গেট। মনে করেন আমাদের 100 পিস 300 পিপসের মধ্যে 100 পিপস অলরেডি প্রফিট হয়েছে। ঠিক আছে, এই 100 পিপস যখন আমরা প্রফিট হবে, এইটা ধরেন আমাদের এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এইটা ধরেন আমাদের এন্ট্রি পয়েন্ট, আর এইটা হচ্ছে আমাদের স্টপ লস ধরেন, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের টার্গেট 1:3। তো মার্কেট ধরেন প্রথম দিকে কি হলো, আমাদের এতটুকু গেল, 100 পিস অব্দি গেল, যে 100 পিস অব্দি গেল, তারপরে এইভাবে তো যাবে, মার্কেটের একবারে যায় না, এভাবে আস্তে আস্তে যাবে। তো যখন আমাদের এই পর্যন্ত গিয়েছে 100 পিস ধরেন গিয়েছে, তখনই আমাদের এই স্টপ লসটা এখান থেকে আমরা সরাই দেবো। ঠিক আছে, স্টপ লসটা এখান থেকে কী করবো, সরাই দেবো, বাদ দিয়ে দেবো। স্টপ লস সরাই কী করবো, আমাদের স্টপ লসটা এন্ট্রি পয়েন্টের ওপর নিয়ে দেবো। তার মানে কি, এই ট্রেড যদি ঘুরে আসে, তাহলে কী হবে, এই ট্রেডে আমাদের প্রফিটও হবে না, লসও হবে না। দেখেন, আপনি ট্রেড নেওয়ার পরে স্টপ লস হওয়ার আগে ম্যাক্সিমাম ট্রেডই আপনার, ঠিক আছে, ম্যাক্সিমাম ট্রেডই দেখবেন যে একটু সময়ের জন্য হলেও ওপরে যায়, এখন আমরা একটা ট্রেড করি প্রফেশনালভাবে রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য, কি হয় যে আমি দেখাচ্ছি বিষয়টা। ঠিক আছে,
দেখাচ্ছি আপনাদের। মনে করেন আমরা প্ল্যান এর জন্য উদাহরণ দিচ্ছি, উদাহরণটা প্ল্যান এর জন্য দিচ্ছি। এটা আমাদের স্টপ লস জোন, এটা ধরেন আমাদের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এটুকু আমাদের 20 পিপস স্টপ লস প্ল্যান এর জন্য। আর আমরা প্ল্যান এতে যে ইউরোএসডি বা এইসব কারেন্সিতে 20 পিপস হলে আমরা স্টপ লস এন্ট্রি পয়েন্টে সরাই দিই। আমি এটা দেখাচ্ছি আপনাদের, আমরা লিগালি এই কাজ করি, আপনাদের ফাও কিছু বুঝাচ্ছি, আমি সব কিছু দেখাই দিচ্ছি আপনাদের প্রমাণ সহ, মানে আমরা নিজেরাই করি। ওকে, তারপরে এটা আমাদের টার্গেট, মনে করেন 60 পিপস টার্গেট, ঠিক আছে। এখন দেখুন এখান থেকে ধরেন আমাদের 20 পিপস ধরেন মুভ করছে, 20 পিপস মুভ করছে, তখন আমরা কী করবো, আমাদের এই স্টপ লসটাকে সরাই এখান থেকে সরাই দেবো। ফরেক্সে এটা হচ্ছে মজা, আপনার স্টপ লস আপনি যেখানে তখন সরাইতে পারেন, আমাদের সরাই স্টপ লসটা আমরা এইখানে আনবো, এর ওপরে নিয়ে চলে আসবো, ঠিক আছে, এই বরাবর নিয়ে চলে আসবো। তার মানে কি মার্কেট যদি আনফর্চুনেটলি ঘুরেও আসে, আবার ঘুরে চলেও আসতে যায়, তার মানে কি আমাদের তো লস হচ্ছে না, আমাদের ট্রেডটা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। তো ধরেন 12টা ট্রেডের মধ্যে অন্তত 4টা ট্রেড তো আপনি স্টপ লস বন্ধ করতে পারবেন, ঠিক আছে। মনে করেন আপনি যদি না থাকেন ট্রেডের কাছে তাহলে সে আলাদা বিষয়, বাট আমি আশা করি 12 দিনের মধ্যে 4টা দিন, অন্তত 4টা দিন ধরেন, 4 দিনও না 3 দিন ধরেন, আমি 3 দিন ধরে হিসাব করছি, 12টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড তো আপনি ব্রেক ইভেন করতে পারবেন। এই জিনিসটাকে বলে স্টপ লসকে এন্ট্রি পয়েন্টে সরানোর পরে যদি ট্রেড বন্ধ হয়ে যায়, এই ট্রেডটাকে বলা হয় হচ্ছে ব্রেক ইভেন করা। মানে ব্রেক ইভেন মানে কি, আমরা যেখান থেকে হচ্ছে যে আমাদের যেই এন্ট্রি পয়েন্ট ছিল সেই জায়গার থেকে আবার যখন হচ্ছে যে আমরা স্টপ লসটাকে সরাই দিই, স্টপ লসটাকে ওই জায়গায় দিয়ে দিই, ওইটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন। মানে ওই জায়গা থেকে আমাদের ট্রেড বন্ধ হয়ে যায়, ওটা আমাদের ব্রেক ইভেন হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে আমরা প্রফেশনালভাবে কী করি দেখেন, আমরা প্রফেশনালভাবে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের ধরেন এটা হচ্ছে যে টার্গেট, হ্যাঁ এটা আমাদের টার্গেট, এটা আমাদের স্টপ লস। যখন মার্কেট এইখান থেকে এতটুকু যায় তখন আমরা কি করি, আমাদের স্টপ লসটাকে এখান থেকে বাদ দিয়ে দিই স্টপ লসটাকে এখানে আনি ফার্স্ট, ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট স্টপ লস হয়ে যায়। তারপরে মার্কেট ধরেন একটু এভাবে উপরে গেছে, আমার টার্গেটের কাছে যায় না, তখন আমরা কি করি জানেন, আমাদের স্টপ লসটা এখান থেকে বাদ দিয়ে দিই, এখান থেকে বাদ দিয়ে আমাদের স্টপ লস তখন এইখানে নিয়ে আসি মানে কি, এখন মার্কেট আমাদের এই যে জায়গাটুকু আমাদের প্রফিট বুক হয়ে গেছে, এই জায়গাটুকুর প্রফিট আমরা নিয়ে নিচ্ছি, এখন মার্কেট ব্যাক করলেও এখান থেকে চলে আসবে। তো অনেক সময় হয় কি যে মার্কেট এখানে এসে টাচ করে এতটুকু আসার পর আবার চলে গেছে, আমাদের ট্রেডটা বন্ধ হয়ে গেছে, আনফর্চুনেটলি অনেক সময় হয়, বাট এটা কোনো কিছুই না, এটারও ভালো। আমি একটা কথা বারবার বলি, প্রফিট করার থেকে লস না করা ভালো। কিন্তু আমরা হচ্ছে যেহেতু ট্রেডিং শুরু করছি, আমরা যেটা বিগিনারদের জন্য, আপনারা এই কাজ কখনোই করতে যাবেন না। ফার্স্টের দিকে প্রথম 1 মাস অন্তত এই ট্রেড মানে প্রফিট হয়েছে একটু ওপরে গেছে, আপনি স্টপ লস সরাই নিচে দিচ্ছেন, এটা করার দরকার নেই, কারণ আমাদের টার্গেট হচ্ছে 1:3। কারণ অনেক সময় হতে পারে যে আমাদের টার্গেটটা মিস হয়ে যাবে, এই জন্য যে ট্রেড একটু করে আমরা স্টপ লস এখান থেকে সরাই আবার উপরে দিচ্ছি, যার কারণে স্টপ লসে টাচ করে ট্রেডটা বন্ধ হয়ে তারপর আবার অন্যদিকে যাবে। জাস্ট আমরা একটা কাজে করতে পারবো, সেটা হচ্ছে যে একটু বেশি দূর চলে গেলে আমরা ব্রেক ইভেন করে দেবো, মানে ট্রেডটাকে সেভ করে দিব। ট্রেডটা সেভ করে দিলে কী হবে, ওই ট্রেডটা আপনার ওই দিনের জন্য অন্তত হইলই না, ঠিক আছে, বাতিল হয়ে গেল, আপনি নতুন করে একটা ট্রেড নিতেই পারেন সেদিন। বাট আমরা বলছি না নতুন করে ট্রেড নেওয়ার কথা, লস হইলে লস, আমরা বলছি লস হলে লস কনসিডার করো। আমি জাস্ট বলছি যে এই যে এর মধ্যে আপনাকে ব্রেক ইভেন জিনিসটাও শিখতে হবে, সাইকোলজি স্ট্রং করতে হবে, যে আমার ট্রেডটা যখন একটু প্রফিটে যাচ্ছে আমি স্টপ লসটাকে সরাই ওই জায়গায় রাখতে পারছি, আমার এই মেন্টালিটি তৈরি হয়েছে। এই জন্যই আমি এটা বলছি, আপনি 12টা ট্রেডের মধ্যে 12 দিনের মধ্যে আমি অন্তত আশা করব 3টা দিন, জাস্ট 3টা দিনকে আপনি পারবেন না যে 3টা দিন আপনি হচ্ছে যে মাত্র 3টা দিন আপনি হচ্ছে যে মানে একটু ওই 3টা দিন ধরেন আপনি মার্কেটের কাছে আসেন, ঠিক আছে, ফোন আপনার হাতে আসছে, আপনি যে ডিভাইসে ট্রেড করেন তার কাছে আসছেন আপনি, তো দেখলেন যে হচ্ছে যে আপনার ট্রেডটা একটু প্রফিটে গেছে, তখন আপনি ট্রেডটা স্টপ লসটা এন্ট্রি পয়েন্টে সরাই দিলেন, হয়তো ট্রেডটা আবার আনফর্চুনেটলি ঘুরে আসলো, আপনার টার্গেটে যাওয়ার আগে 1:3 টার্গেট হওয়ার আগে ঘুরে এসে বন্ধ হয়ে গেল। আপনি যদি 3 দিন এমন করে হচ্ছে যে 3টা ট্রেড যদি বাঁচাইতে পারেন, সেভ করতে পারেন, ঠিক আছে, আমি জাস্ট বললাম 12 দিনের মধ্যে 3টা ট্রেড জাস্ট আপনি সেভ করতে পারেন, তাহলে আপনার 3 দোকানে 6, $2 করে বেঁচে যাচ্ছে, $6, ওই $6 কী হচ্ছে আপনার ব্যালেন্সে থেকে যাচ্ছে এক্সট্রা, তার মানে আমাদের কি $24 হচ্ছে প্রফিট হয়েছিল। আর যে আমরা মাসে যদি মাত্র 3টা ট্রেডকে সেভ করতে পারি, আমাদের $6 হচ্ছে, এই হচ্ছে আমাদের $30 নেট প্রফিট, আমাদের মাসে $30 প্রফিট হবে। এখন তার মানে কি প্রতি একদিনে আমাদের 1% করে বাড়ছে, তার মানে কি আমাদের ক্যাপিটাল কত ছিল, $100 নিয়ে আমরা শুরু করছিলাম, $100 নিয়ে আমরা ট্রেডিং শুরু করছি, আমাদের মাসের প্রফিট হয়েছে $30, মানে 30% আমাদের ক্যাপিটালে গ্রো করছে আমরা দিন 12টা মাসে, মানে 20 দিনের মধ্যে 12 দিনে আমরা লস করে, ঠিক আছে, আমাদের ক্যাপিটালের 30% গেইন করছে। একটা ক্যাপিটালের 30%, কোনো ট্রেডিং ক্যাপিটালের 30% গেইন করে যে কী করা যায়, মানে সেটা দিয়ে যে কী করা যায়, নিয়মিত ট্রেডিং করা যায়, সেটাও আমি আমার এক ভিডিওতে দেখাইছি, আমার সব ভিডিওগুলো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ওইটাই আমি দেখাইছি যে মাসে আপনি 30% করে গেইন করতে পারেন অনলি, তাহলে 1 বছরে আপনি $1500 দিয়ে সেটাকে আপনি $56,000 বানাইতে পারবেন, সেটা আমি প্রুভ করে দেখাইছি একদম লাইভে, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের
যদি আমরা এই ট্রেডিং কনসেপ্টটাকে একদম সহজে ইজিলি হচ্ছে যে আমি আপনাদের সাথে একটু মানে আলোচনা করি, ঠিক আছে, আলোচনা করি, তাহলে দেখেন। ওকে, আমাদের প্ল্যান এ, ওকে, আমাদের প্ল্যান এ আছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের জন্য, প্ল্যান বি হচ্ছে সেন্ট অ্যাকাউন্টের জন্য। দুটাতে আমাদের ট্রেডিং ক্যাপিটাল থাকবে 100 করে, দুটাতে আমাদের ম্যাক্সিমাম লস থাকবে $2 করে। এখানে আমরা ট্রেডিং কারেন্সি ব্যবহার করব, উল্টাপাল্টা কিছু না, ইউরোএসডি, ঠিক আছে, যেটা বলে দিচ্ছে সেটাই ব্যবহার করবেন। তারপরে আমরা সেন্ট অ্যাকাউন্টের জন্য ট্রেডিং কারেন্সি ব্যবহার করব গোল্ড। এখানে আমরা স্টপ লস ব্যবহার করব 20 পিপস, এখানে স্টপ লস ব্যবহার করব 100 পিপস। এখানে আমরা হচ্ছে মাইক্রো লটে ট্রেড করব 0.01-এ, আর এখানে আমরা মিনি লটে ট্রেড করব 0.2-তে। এখানে আমাদের রিস্ক রিওয়ার্ড থাকবে একই, এখানেও আমাদের রিস্ক রিওয়ার্ড থাকবে একই, প্রফিট টার্গেট সব কিছু থাকবে একই। এই দুইটা অ্যাকাউন্টের জন্য যদি আমরা ট্রেড করি, দিন $1 বেশি হচ্ছে যে আমরা একটা বেশি ট্রেড করব না, আমরা মাসে হচ্ছে যে 20টা ট্রেড করব, সেটা আপনার হিসাব, আপনি 22টাও করতে পারেন, 22 দিন খোলা থাকলে 22 দিনই করতে পারেন। আমরা 20 দিনের হিসাবে ধরছি 12 দিন আমরা লস করে ফেলবো, 8টা ট্রেড জাস্ট প্রফিট করব, 3টা ট্রেডকে আমরা সেভ করব, বাঁচাবো, তাহলে আমাদের মাসে প্রফিট হবে $30। এখন দেখেন এই সেম কাজটা যদি আপনি দিন $2 করে, আপনি যদি দিন 2টা করে ট্রেড নেন, ঠিক আছে, দিন যে 2টা করে ট্রেড নেন, যদি সেম প্রসেসের মধ্যে থেকে দিন 2টা করে ট্রেড নেন, একটু বেশি রিস্ক নিয়ে, তাহলে আপনার কী হবে, $30 জায়গায় $60 প্রফিট হবে। মানে সেম কাজ আপনি সকালে একটা ট্রেড নিলেন আর হচ্ছে রাত্রে একটা ট্রেড নিলেন, বা দুপুরে একটা ট্রেড নিলেন বা রাত্রে একটা ট্রেড নিলেন, সেম কাজ আপনি দিন যে 2টা ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার $30 জায়গায় প্রফিট হবে কত $? $60। মানে সেম প্রসেসের মধ্যে 2টা ট্রেড নেবেন, বাট আমি সাজেস্ট করবো প্রথম 1 মাস আপনি অল্প করে করেন। ওকে, এখন আপনাদের যেটা দেখাতে হবে যে আমরা $20 দিয়েও হচ্ছে যে মানে 20 পিপস স্টপ লস আমরা নিজেরাই রাখি, এটা আপনাদের প্রমাণ করতে হবে। এই তো মানে এইখানে যদি কোনো কিছু বুঝতে না পারেন ভাই, আমাকে অবশ্যই বলবেন। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি ছোটো করে দিচ্ছি, এটা একটা স্ক্রিনশট নিতে পারবেন। এই যে স্ক্রিনশট নিয়ে নেন আপনারা, যে আপনারা এটা সেভ করে রাখেন। ভাই আমি একটা জিনিস দেখেন, আমি এত সুন্দর করে এটা বানাইছি, আমি নিজের থেকে বলতে পারি যে এইটা আমার বানানো ইউটিউবে এখন অবধি সেরা ভিডিও, ঠিক আছে, আমি মানে গর্ব করে বলতে পারি, কারণ এত সুন্দর করে $100 দিয়ে মানি ম্যানেজমেন্ট করে কোন কারেন্সির ট্রেড নেবেন, কোনটাতে কত, মাস শেষে কত প্রফিট হবে, সব কিছু হিসাব করে A to Z এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ দেখাইছে, ঠিক আছে। এখানে দেখেন আমি কালার কম্বিনেশন সেট করে আলাদা করে সব কিছু মার্ক করে সুন্দরভাবে একদম আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন আমি আমার ফাইনাল অপিনিয়নটা জানাই, আমি হলে কোন প্ল্যানটা চুজ করতাম। আমি সবসময় বলি যারা হচ্ছে যে নতুন ট্রেডিং শুরু করছেন তারা সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবেন। অনেকে বলে আমাদের সেন্ট অ্যাকাউন্টে সমস্যা হয়, তারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ব্যবহার করবেন, বাট আমি সাজেস্ট করবো আপনারা সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করার। কারণ হচ্ছে যে আপনি ট্রেড করতে গেলে তখন গোল্ডে ট্রেড করবেন, কারণ কি আপনি দেখবেন যে ইউরোএসডি অনেক স্লো চলছে বা চলছে, তখন আপনি গোল্ডে চলে যাবেন অটোমেটিক ট্রেড করতে। সো আমি সাজেস্ট করবো আপনি হচ্ছে যে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করেন, বা আপনার কাছে সেন্ট অ্যাকাউন্ট প্যারা মনে হয় হিসাব নিকাশ বোঝা, তাহলে আপনি স্ট্যান্ডার্ডে করেন, ঠিক আছে। বাট আমি রিকমেন্ড করবো হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট করে ট্রেড করা। বাট আপনি যদি আমার মানি ম্যানেজমেন্ট ফলো নাও করেন, আপনি $100 ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে আপনি সেন্ট অ্যাকাউন্ট করে ট্রেড করেন। এই মানি ম্যানেজমেন্ট প্ল্যানে যদি আপনি মানে ফলো না করেন, এর যদি আপনি ধারে কাজ দিয়েও না যান, তাও আমি সাজেস্ট করবো আপনি সেন্ট অ্যাকাউন্ট করে ট্রেড করেন। এই হচ্ছে ব্যাপার। তো আমি হচ্ছে যে ভাই এখন আপনাদের দেখাই যে আমরা স্টপ লস $20 হচ্ছে যে 20 পিস রাখি। দেখেন আমরা কোনো সিগন্যাল দিই না, আমি জাস্ট দেখাবো এটা বোঝানোর জন্য। আমাদের হচ্ছে যে এটা আমাদের চ্যানেল, ঠিক আছে, এটা আমাদের চ্যানেল, খুব বেশি মেম্বার নাই। আমরা এখানে হচ্ছে যে দেখেন আমরা যদি কোনো কারেন্সির জন্য হচ্ছে যে আমি এখানে আপডেট দিই, জাস্ট আমরা যে অ্যানালাইসিসগুলো করি, ঠিক আছে, অ্যানালাইসিসগুলো শেয়ার করি, ফান্ডামেন্টাল যে হচ্ছে যে অ্যানালাইসিসগুলো আছে আমাদের, এই যে অ্যানালাইসিসগুলো আছে, এই অ্যানালাইসিসগুলো আমরা হচ্ছে যে শেয়ার করি। এই ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের কাছে আছে আর কি, জাস্ট এইটাই, তাছাড়া কিছু নেই। অ্যানালাইসিসগুলো শেয়ার করি। এখানে আমাদের খুব বেশি হচ্ছে যে আপনার নাই, কিন্তু আমাদের খুব বেশি হচ্ছে যে মনে করেন যে সিগন্যাল দিয়ে এমন নাই। আমরা একটা ধারণা দিই গোল্ড কত অবধি যাইতে পারে, এই যে গোল্ড কত অবধি যাইতে পারে, কতটুকু, মাঝে মাঝে সিগন্যাল দিই আমরা, টার্গেট আমাদের অ্যানালাইসিসগুলো শেয়ার করি, এটাই। ওকে, তো দেখেন আমাদের এখানে একটা কারেন্সির জন্য একটা সিগন্যাল ছিল জিবিপি ইউএসডি কারেন্সির জন্য সিগন্যাল ছিল। আমরা অনেক আগের থেকে সিগন্যাল দিয়ে রাখি, মানে মার্কেট হচ্ছে যে ওইখানে যাওয়ার আগে অ্যানালাইসিস করে আমরা আগের থেকে জানাই দিই, সেটা 2 দিন আগে 3 দিন আগেও হতে পারে, ঠিক আছে। দেখেন আমাদের যখনই আমাদের ট্রেডটা 20 পিস প্রফিট হয়েছে, তখন আমরা বলছি চেঞ্জ এসএল বাই ইয়োর এন্ট্রি প্রাইস, মানে আমরা যেখান থেকে হচ্ছে এন্ট্রি নিয়েছি সেখানে আমাদের প্রাইসটাকে মানে এন্ট্রি প্রাইসে দিচ্ছি, মানে 20 পিস প্রফিট হলে আমরা সেটাকে এন্ট্রি পয়েন্টে সরাই দিই। সেটা হচ্ছে আমাদের প্রফেশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রেই করি, বাট আপনি চাইলে ওই ট্রেডিংয়ের কেন পারবেন না? 20 পিস স্টপ লস কেন আপনি মানে 20 পিস হলে কেন আপনি এন্ট্রি পয়েন্টটা সরাই সেভ করতে পারবেন না, বা কেন হচ্ছে যে 20 পিস আপনার হবে না, এটা আমি বলি, ঠিক আছে। আর গোল্ডে দেখেন ম্যাক্সিমাম দ্বারা হচ্ছে যে গোল্ডের সিগন্যালগুলো দেয়, সবগুলোই হচ্ছে যে আপনার করে দেয়, ঠিক আছে। গোল্ড দেখেন, আমরা গোল্ডের এখানে সিগন্যাল দেখেন 4201 হচ্ছে আমরা
এন্ট্রি নিচ্ছি ধরেন আমরা 4200 হচ্ছে 4191, মানে 100 পিস স্টপ লস, আমাদের ফুল 100 পিস স্টপ লস। গোল্ডে আমরা 100 পিস স্টপ লস ব্যবহার করি। ওকে, তো আমরা এখানে সিগন্যাল দিয়েছিলাম, বলছিলাম গোল্ড হচ্ছে অল টাইম হাই পর্যন্ত করতে। এটা কত তারিখে? এটা হচ্ছে অক্টোবরের 15 তারিখে সিগন্যাল ছিল। দেখেন মার্কেট এখন কোথায়? মার্কেট বুম আকাশে, এখন মার্কেট হচ্ছে 4300 ঘরে, আমাদের সিগন্যালগুলো সব প্রফিট হয়ে গেছে। যাই হোক, এটা দেখালাম। এবার আপনাদের আমার দেখানোর পালা হচ্ছে যে এই ভিডিওটার জন্য আপনার কোন কোন জিনিসগুলো লাগবে, ঠিক আছে, কোন কোন ভিডিওগুলো দেখবেন। যদি আমার চ্যানেল খুবই ছোটো চ্যানেল, দেখাইতে ভাই খুব বেশি ইচ্ছে করছে না, তারপরে আপনারা সাবস্ক্রাইব করেন না, কী করার বলেন ভাই। আমি একটা জিনিস বলি, আমি কোনো ভিডিওর জন্য আপনার কাছ থেকে সাবস্ক্রাইব চাই না বা কিছু চাই না। দেখেন আমার ভিডিও আপনারা যদি দেখবেন না যে আমি কোনো ভিডিওতে বলছি ভাই সাবস্ক্রাইব করেন বা হচ্ছে যে শেয়ার করেন, এই করেন, বাট আমি জাস্ট এই ভিডিওটার জন্য আপনাকে বলবো যে এই ভিডিওটা আপনি কিছু না হোক লাইক দিয়ে সেভ করে রাখেন। আর আপনার যেসব ফ্রেন্ডরা অন্তত হচ্ছে যে করতে চাচ্ছে, ট্রেডিং করতে চাচ্ছে নর্মাল ব্যালেন্স দিয়ে, যারা মনে করে যে বাইনারি ট্রেডিং অল্প ব্যালেন্স দিয়ে ছাড়া হচ্ছে যে ফরেক্স ট্রেডিং হয় না, তাদের কাছে শেয়ার করেন, যাতে মানুষ একটু সচেতন হয় যে ভাই যে ফরেক্স ট্রেডিংও করা যায় $100 দিয়ে। এইভাবেই হচ্ছে এত সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট প্ল্যান আছে বা এত সুন্দরভাবেও শুরু করা যায়। এইটাই হচ্ছে যে আমার মানে বলার উদ্দেশ্য, তাছাড়া কিছুই না। ওকে, তাছাড়া আপনি ভাই আমি হইলেও যদি আমার কাছ থেকে বলি, সাবস্ক্রাইব করার দরকার নেই, আমার কাছ থেকে বলি, আমার কাছ থেকে হইলেও আমি এই যে ভিডিওটাতে আমি দেখতাম এত সুন্দরভাবে হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট প্ল্যান করে সাজাই সব কিছু, আমি চ্যানেল সাবস্ক্রাইব না করলেও অন্তত ওই ভিডিওটা একটা লাইক দিয়ে সেভ করে রাখতাম, ঠিক আছে। ওকে, দেখেন আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ভিডিও বানাইছি, ভিডিওটা কোনো ভিউ নাই, দেখছেন ভিডিওটা কোনো ভিউ নাই। এবার দেখেন আমি পকেট অপশন নিয়ে হচ্ছে যে ভিডিও বানাইছি, দেখবেন পকেট অপশন নিয়ে 912টা ভিউ, দেখছেন। মানে আমার ছোটো চ্যানেল, এটা নিয়ে আমি বলি না খুব কিছু। এবার আমাদের ওই ভিডিওর জন্য কী কী লাগবে আমি বলি, ঠিক আছে। যারা হচ্ছে যে ট্রেডিং কীভাবে করে, মানে এন্ট্রি নাই কীভাবে, যারা জানেন না, তারা এই ভিডিওটা দেখবেন। আমি মার্ক করে দিচ্ছি ভিডিওগুলোর উপরে যে কোন কোন ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। কোন কোন ভিডিওগুলো দেখবেন, মানে এই ভিডিওটার জন্য, মানে এই মানি ম্যানেজমেন্ট প্ল্যানটার জন্য শেখার জন্য, যারা বিগিনার, যারা বোঝেন না, তাদের জন্য কোন কোন ভিডিও লাগবে। ফার্স্টে আপনি এই ভিডিওটা দেখবেন, আপনি এই যে এই জায়গাটা এই ভিডিওটা দেখবেন। কে রে ভাই, কালার বড় হয় না কেন? ও মার্ক করে দিই। প্রথম আপনি দেখবেন হচ্ছে যে এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা দেখবেন যে মোবাইল দিয়ে কীভাবে আপনি ফরেক্স ট্রেডিং শুরু করবেন। মানে যারা বিগিনার মোবাইল দিয়ে করতে চাচ্ছেন, তারা হচ্ছে কীভাবে এন্ট্রি নেবেন, কীভাবে লিমিট সেট করবেন, কীভাবে আগের থেকে ট্রেড নিয়ে রাখবেন বা হচ্ছে স্টপ লস দিবেন, এন্ট্রি নেবেন, তারা এই ভিডিওটা দেখবেন। এরপরে আমরা হচ্ছে যে এই ভিডিওটা যখন আপনার দেখা হলো, তারপরে আপনি হচ্ছে দেখবেন এই যে সেন্ট অ্যাকাউন্টে কীভাবে হচ্ছে প্রফিট লস কাউন্ট করা হয়, ঠিক আছে। সেন্ট অ্যাকাউন্টে প্রফিট লস কীভাবে কাউন্ট করা হয়, এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। এই ভিডিওটা আপনি দেখবেন যে সেন্ট অ্যাকাউন্টে কীভাবে প্রফিট লস কাউন্ট করা হয়। মানে সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ওইটা আলাদা। এই যে মাত্র 30% করে গ্রো করে, দিন 1% করে গ্রো করে কীভাবে আপনি আপনার ক্যাপিটালকে গ্রো করবেন বড় করে, দেখেন খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। কোনো ভিউ নাই, 33%, ঠিক আছে, কোনো ভিউ নাই। কিন্তু এবার আমি অন্য একটা ভিডিও দেখাই, দেখেন আপনার ইয়েতে দেখেন, বললাম তো ভিউ হয় না, খুব বেশি ভিউ হয় না, কারণ আমি যেসব টপিক নিয়ে ভিডিও বানাই ভাই, এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের। ডিসকাউন্ট প্রাইস, মানে ডিসকাউন্ট প্রিমিয়াম, মানে ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো। ভাই ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো যে কী জিনিস ফরেক্সের জন্য আপনি জানেন না, বাট সেই ভিডিওতে ভিউ নাই। দেখেন জাস্ট আমি একটা কোনোরকম একটা ভিডিও জাস্ট রেকর্ড করে ছাড়িয়ে দিচ্ছি, ওইটা দেখেন ভিউ হয়েছে কত, ঠিক আছে। বা আপনি হচ্ছে আমি একটা জিনিস দেখাই, দেখেন আমার বাইনারি নিয়ে প্রোগ্রাফশন নিয়ে বানানো ভিডিও ছিল, দেখেন এখানে প্রায় 900 ভিউ, 800 ভিউ, বাট এখানে ভিউ নাই। আচ্ছা যাই হোক, এগুলো না বলি, আপনি এই ভিডিওটা দেখবেন সেন্ট অ্যাকাউন্টে হচ্ছে কীভাবে হচ্ছে যে প্রফিট লস কাউন্ট করা হয়, এটা দেখবেন, ঠিক আছে। এইটা দেখার পরে আপনার কাজ হবে হচ্ছে যে আর একটা ভিডিও দেখা লাগবে, সেটা হচ্ছে যে এই যে এইটা $10 দিয়ে কীভাবে, মানে $10 ইনভেস্ট করে কীভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন। এটাতে আমি আসলেই ভাই $10 ইনভেস্ট করে আমি দেখাইছি লাইভে। এই ভিডিওটা আপনি দেখবেন কেন, এই ভিডিও দেখলে আপনি সেন্ট অ্যাকাউন্ট কীভাবে খোলে বা সেন্ট অ্যাকাউন্টে হচ্ছে যে কীভাবে ডিপোজিট করে, উইথড্র করে, এই সম্পূর্ণ প্রসেসটা ওই ভিডিওটার মধ্যে আপনি দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের যেটা আমি শেয়ার করছি আশা করি আপনাদের কাজে লাগবে। চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি মনে চাই, এটাই। কারণ আমার কাছে সাবস্ক্রাইব বা আমি এমন কন্টেন্ট ক্রিয়েটর না। দেখেন আমি ভিডিও দিয়েছি লাস্ট হচ্ছে যে 3 দিন আগে, তারপর আর কোনো ভিডিও নাই। মানে আমার কাছ থেকে খুব বেশি আমার ভিডিওতে আপনি এডিটও দেখবেন, এমন আছে না এমন করে ছাড়িয়ে দেবো, একদম এমন করে ছাড়িয়ে দেবো। দেখবেন আপনি কোনো দেখবেন যেখানে ল্যাক হয়েছে বা সাপ আছে অমনই থাকবে। সো এটাই, ভালো থাকেন সবাই।
আর দোয়া করেন আমার জন্য। আর এই জায়গাটার মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে বলেন, কমেন্টে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। যদি বলেন যে ভাই আপনার এই মানি ম্যানেজমেন্টের মধ্যে আর কিছু অ্যাড করার দরকার বা পরিবর্তন করার দরকার, বলতে পারেন, আপনার মতামত প্রকাশ করতে পারেন। তার জন্য আপনাকে আগের থেকে অভিনন্দন, ঠিক আছে? আর যদি আমার সাথে পার্সোনালি আপনার যোগাযোগ করার দরকার মনে হয়, আমার হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে, ওইখান থেকে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো সমস্যায় আপনি আমাকে বলতে পারেন নির্দ্বিধায়। তো আরও একবার বলছি, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, দোয়া করেন আমার জন্য, এতটুকুই।